শিক্ষার্থী বন্ধুরা মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এই লেসনে আমি মার্ট ফিউরি থিমের কাস্টমাইজেশন A to Z দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে প্রত্যেকটি থিমের কাস্টমাইজেশন কিছুটা ডিফারেন্ট হয়ে থাকে। এ কারণে আমরা যখন কোনো একটি ভালো থিম নিয়ে কাজ করব, যেমন মার্ট ফিউরি ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের জন্য চমৎকার একটি থিম, তো এই ধরনের থিমগুলো নিয়ে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে আমাদের এই থিমগুলোর কাস্টমাইজেশন ভালো করে জানতে হবে, আদারওয়াইজ আমরা চমৎকার ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না। তো আসুন আমরা শুরু করি। আমরা জানি যে অ্যাপারেন্স থেকে আপনারা যে কোনো থিমের কাস্টমাইজ অপশানটি পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করছি কাস্টমাইজ, আর কাস্টমাইজে ক্লিক করলে আপনারা এ ধরনের ইন্টারফেস পেয়ে থাকেন। তো প্রথম এখানে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে জেনারেল। তো আমরা যদি জেনারেলে ক্লিক করি সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটিতে মূলত সাইট টাইটেল এবং ট্যাগলাইন দিতে হয়। তো আমরা এখানে জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখে দিয়েছি, নামটি। পরবর্তীতে আমরা এটি চেঞ্জ করে দিব। ট্যাগলাইনে আপনারা কিওয়ার্ড ইউজ করবেন। এরপর এখানে হচ্ছে সাইট আইকন। সাইট আইকন শুড বি স্কোয়ার অ্যান্ড অ্যাটলিস্ট 512 × 512 পিক্সেলস, অর্থাৎ 512 × 512 পিক্সেল হতে হবে। আর সাইট আইকন হচ্ছে এটি, অর্থাৎ ফেভিকন, দিস ওয়ান, যেটি ওয়েবসাইটের একেবারে উপরে থাকে। তো আসুন আমরা ফেভিকনটি সেট করি। আর ফেভিকন সেট করতে হয় সবসময় লোগোর সাথে মিল রেখে, তাহলে আমরা এই লোগোটিকে কপি করে এখান থেকে একটি ফেভিকন তৈরি করে নিতে পারি। তো আমি এটি ডাউনলোড করে নিচ্ছি, কপি সেভ ইমেজ। ওকে, আমি এটি সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড সেই দিয়ে রাখি আমি। তাহলে আমাকে ফটোশপ ওপেন করতে হবে। আর টিউটোরিয়ালটি সম্পূর্ণ যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ফাইলটি ওপেন করে নিচ্ছি। আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম, দিস ওয়ান। অনলাইনে আপনারা অনেক ফেভিকন জেনারেটরও পেয়ে যাবেন, সেগুলো দিয়েও আপনারা ফেভিকন তৈরি করে নিতে পারেন। তো সাপোজ আমি কাটিং নিতে পারি, অথবা আমি টোটালটিকে একটি ফেভিকনে রূপান্তরিত করতে পারি। যেমন আমি যদি ইমেজে যাই, ইমেজ সাইজ সাপোজ এখানে আমি করে দেব 512 × 512 পিক্সেল, 512। ওকে, তো এটি হচ্ছে আমাদের এই থিমের জন্য ফেভিকন সাইজ। তা আমি এটি সেভ করে নিচ্ছি, ফাইল সেভ ফর ওয়েব। এখানে আপনারা একটু দেখে নেবেন যে কোন ফরম্যাটে চাচ্ছে। এখানে কোনো ফরম্যাট চাচ্ছে না, তাহলে আমরা যে কোনো ফরম্যাটে দিতে পারি। তো আমি এটিকে যদি পিএনজি ফরম্যাটেই সেভ করি, ওকে, সেভ ফর ওয়েব। সাপোজ এটিকে আমি স্টোর নামে সেভ করছি কিওয়ার্ড ধরার জন্যে। ওকে, ডান। তাহলে এবার এটি যদি আমি এখানে আপলোড করে দেই, সিলেক্ট দ্য আইকন, আপলোড, দিস ওয়ান, সিলেক্ট অ্যান্ড ডান, তাহলে আমাদের ফেভিকনটি এভাবে আসবে। তা আমি যদি পাবলিশে ক্লিক করি এবং ফ্রন্ট এন্ড রিফ্রেশ করি, ডান, আমরা চমৎকারভাবে ফেভিকনটি সেট করে নিয়েছি। তো এই অবস্থায় অবশ্যই আপনারা রেসপন্সিভ অপশানটি দেখে নেবেন। যেমন আমি কাজ করছি ডেস্কটপ ভার্সানে, তাহলে আমি যদি ট্যাবলেট ভার্সন ক্লিক করি তাহলে ট্যাবলেটে এভাবে শো করবে। আমি যদি মোবাইল ভার্সন ক্লিক করি মোবাইলে এভাবে শো করবে। লক্ষ্য করুন, মোবাইলে আমাদের লোগোটি ভালোভাবে শো করছে না, এটি আমরা পরবর্তীতে ফিক্স করব। তো আমি ডেস্কটপ ভার্সনে কাজ করছি। ব্যাক, হোম পেজ সেটিংস, এখান থেকে আপনাদেরকে হোম পেজ সেটিংস করে দিতে হবে। যেমন আমি হোম পেজ রেখেছি হোম, এবং পোস্ট পেজ নিয়েছি আওয়ার প্রেস, এটি প্রয়োজনে আমি পরবর্তীতে চেঞ্জ করব। ব্যাক, আর যে ধরনের চেঞ্জই করেন না কেন অবশ্যই পাবলিশে ক্লিক করবেন। নিউজ লেটার, লক্ষ্য করুন এরা মেইলচিম থেকে নিউজ লেটারকে কানেক্ট করেছে। তো আমি মনে করছি যে আমরা নিউজ লেটার এটি ইউজ করব না, পরবর্তীতে আমরা অন্য কোনো নিউজ লেটার ইউজ করব, তাই আমি এগুলো অফ করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এগুলো রাখতে পারেন। এবং পরবর্তীতে যেমন এরা মেইলচিম প্রিফার করে, মার্ট ফিউরি থিম মেইলচিম প্রিফার করে নিউজ লেটারের জন্য। আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন সেক্ষেত্রে হয়তো ওই থিম অন্য কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম সাপোর্ট করে, সেগুলো থেকে কোড তৈরি করে এখানে সেট করে আপনারা নিউজ লেটার তৈরি করে নিতে পারেন। তা আমি এটি অফ রাখছি। ডেস্কটপ ভার্সনে যদি অন্য কোনো সেটিংস থেকে থাকে, অথবা মোবাইল ভার্সনে যদি অন্য কোনো সেটিংস থেকে থাকে, সেগুলো আমরা চেঞ্জ করে নিব। আমি ডেস্কটপে ক্লিক করছি, পাবলিশ, অর্থাৎ আমরা নিউজ লেটার ইউজ করছি না। এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই,
তাহলে এটি কমপ্লিট করেছি আমরা। এখন আমরা টাইপোগ্রাফি সেটিংস দেখব। তো টাইপোগ্রাফিতে যদি আমি ক্লিক করি, লক্ষ্য করুন ফন্ট ফ্যামিলিজ, এখান থেকে আপনারা ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলিজ নিয়ন্ত্রণ করতে পারেন। ফন্ট ফ্যামিলিজ বাই ডিফল্ট, ফন্ট ফ্যামিলিজ ডিফল্ট, এটা এই থিমের ডিফল্ট সেটিংস। আপনারা ইচ্ছে করলে এটি ইউজ করতে পারেন অথবা এটি চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ ডিসিলেক্ট করে দিতে পারেন। পাবলিশ, ব্যাক, বডি, বডিতে আপনারা কী ধরনের ফন্ট চাচ্ছেন তা এখান থেকে আপনারা ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন। তো আমি মনে করছি যেটি রয়েছে সেটি ওকে। ফন্ট ওয়েট, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন ইচ্ছে মতো। ফন্ট সাইজ, লাইন হাইট ইত্যাদি আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। টেক্সট ট্রান্সফর্ম, এখান থেকে আপনারা চুজ করতে পারেন। কালার চুজ করতে পারেন, যেমন এই কালারটি আমরা যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হেডিং, এখান থেকে আপনারা হেডিংয়ের ফন্ট নিয়ন্ত্রণ করতে পারেন। হেডার, এখান থেকে আপনারা হেডারের ফন্ট নিয়ন্ত্রণ করতে পারেন। এরপরে রয়েছে ফুটার, ফুটারের ফন্ট আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে স্টাইলিং। তো আমরা যদি স্টাইলিংয়ে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে স্টাইলিংয়ে একটি জেনারেল অপশান রয়েছে। অ্যানেবল লেজি লোড, এটি অবশ্যই অ্যানেবল থাকতে হবে। ব্যাক টু টপ, ব্যাক টু টপ হচ্ছে দিস ওয়ান, এটি আপনারা ইচ্ছে করলে অ্যানেবল করে দিতে পারেন, ইচ্ছে করলে ডিসেবল করে দিতে পারেন। প্লেস হোল্ডার, ডিসপ্লে এ প্লেস হোল্ডার হোয়েন পেজ ইজ লোডিং, তো আমরা ইচ্ছে করলে এটি অ্যানেবল রাখতে পারি, ইচ্ছে করলে ডিসেবল করতে পারি। আমি ডিসেবল করে দিচ্ছি। পাবলিশ, লক্ষ্য করুন এখন স্মুথলি এটি ওপেন হচ্ছে যখন আমরা রিফ্রেশ করলাম। তাহলে এই প্লেস হোল্ডারটি আমাদেরকে ডিসেবল করে দিতে হবে। আমি যদি ব্যাকে যাই, কালার স্কিম, এখান থেকে আপনারা ওয়েবসাইটের কালার স্কিম চুজ করতে পারেন। চমৎকার একটি অপশান মাড ফিউরি থিমের। তো আমি যে কালার স্কিমটি নিতে চাচ্ছি, যেমন এখানে এটি সিলেক্টেড দিস ওয়ান, দিস কালার স্কিম, বাট আই লাইক দিস ওয়ান। ডান। এখন চমৎকারভাবে আমাদের কালার স্কিমটি চেঞ্জ হয়ে গিয়েছে, লক্ষ্য করুন। অ্যান্ড পাবলিশ, অবশ্যই পাবলিশ করতে হবে। ব্যাক, ব্যাক, এই অবস্থায় আপনারা যে সেটিংসটি পাবেন সেটি হচ্ছে হেডার সেটিংস। তো আমি যদি এখানে ক্লিক করি, প্রমোশন, আপনারা ওয়েবসাইটের উপরে প্রমোশন একটি বার দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। ইচ্ছে করলে ডিসেবল করে দিতে পারেন, ইচ্ছে করলে অ্যানেবল করে দিতে পারেন, অথবা ডিসপ্লে অন হোম পেজ, শুধুমাত্র হোম পেজে আপনি শো করবেন। যেমন এখন যে অবস্থায় রয়েছে প্রত্যেকটি পেজে শো করছে। ডিসপ্লে অন অনলি হোম পেজ, এটি সিলেক্ট করে দেন, শুধুমাত্র হোম পেজে শো করবে। শোকেস বাটন যদি সিলেক্ট করেন, একটি শোকেস বাটন এখানে শো করবে। পাবলিশ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের ইমেজ এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। তো আমি ইমেজটি রিমুভ করে দিচ্ছি। ডান। আমি এখানে কোনো ইমেজ চাচ্ছি না। পাবলিশ, রিফ্রেশ, এবং এখান থেকে আপনারা নিজেদের মতো করে ইমেজ এখানে সেট করতে পারেন, বাট আমি কোনো ইমেজ এখানে চাচ্ছি না। এবং ব্যাকগ্রাউন্ডের সেটিংসগুলো টপ, লেফট, রাইট এগুলো এখান থেকে করে নিতে পারেন। স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনারা স্টাইলগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন আমি যদি স্টাইল 2 সিলেক্ট করি, লক্ষ্য করুন এটি হচ্ছে স্টাইল 2 অপশান। তা আমি যদি স্টাইল 1 সিলেক্ট করি, এটি হচ্ছে স্টাইল 1 অপশান। তা আমি স্টাইল 1 অপশানই রাখছি। এবং এখানে আপনারা একটি বাটন দেখতে পাচ্ছেন শপ নাও, এটি বর্তমানে কাজ করবে না, লক্ষ্য করুন এই অবস্থায়। বাট আমরা যদি আমাদের শপের যে অ্যাড্রেস সেটি যদি এখানে দিয়ে দেই বাটন লিঙ্কে, এবং আমরা যদি আপডেট করি, রিফ্রেশ, এই অবস্থায় এই শপ নাওতে ক্লিক করলে আমাদের শপ পেজটি ওপেন হবে। এরপর রয়েছে লোগো। তো লোগো আমরা পূর্বেই সেট করেছি, এখান থেকে আপনারা লোগো আপলোড করে দিতে পারেন এবং লোগোর হাইড উইডথ এখান থেকে নিয়ন্ত্রণ করে দিতে পারেন। যেমন হাইড উইডথ, এটি যদি আমি রিমুভ করে দেই, ডান। এই অবস্থায় আমি যদি পাবলিশ করি এবং মোবাইল ভার্সনটি দেখি, লক্ষ্য করুন এখন আমাদের লোগো ওকে। এবং এখান থেকে আপনারা মার্জিন নিয়ন্ত্রণ করতে পারেন। ব্যাক। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে হেডার লেআউট। এখান থেকে হেডারের লেআউট ফরম্যাটগুলো আপনারা চুজ করতে পারেন। যেমন 1 সিলেক্টেড, এটি হচ্ছে হেডার 1 এর লেআউট অপশান। আমরা যদি হেডার 2 সিলেক্ট করি, এটি হেডার 2 অপশান। আমরা যদি হেডার 3 সিলেক্ট করি, হেডার 3 লুকস। আমরা যদি হেডার 4 সিলেক্ট করি, আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে হেডার 4 সেটিংস। আমরা যদি হেডার 5 সিলেক্ট করি, হেডার 5 সেটিংস।
আমরা যদি হেডার 6 সিলেক্ট করি, হেডার 6 7 8 8 এবং 1 বোধহয় সিমিলার। I think this one is best, simple and best. ওকে, এই অবস্থায় আপনারা এলিমেন্টসগুলো অর্থাৎ হেডারের এলিমেন্টসগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন না যে সার্চ অপশান এখানে থাকবে, সিলেক্ট করে দিলে, ডিসিলেক্ট করে দিলে এটি উঠে যাবে। সিলেক্ট করলে চলে আসবে উইশ লিস্ট, কার্ড, অ্যাকাউন্টটা যদি আমরা উঠিয়ে দেই, ডিপার্টমেন্ট মেনু, এই মেনুটি ইচ্ছা করলে আপনি রাখতে পারেন অথবা ইচ্ছা করলে উঠিয়ে দিতে পারেন এখান থেকে, অর্থাৎ হেডার লেআউট থেকে। আমি রাখছি এটি, পরবর্তীতে আমি চিন্তা করব এটি রাখবো কি রাখবো না। হটলাইন, লক্ষ্য করুন এটি সিলেক্ট করলে এখানে একটি হটলাইন অপশান চলে আসবে। তা আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। পরবর্তীতে আমরা নাম্বারটি এখান থেকে চেঞ্জ করে দিব। পাবলিশ, ব্যাক, স্টিকি হেডার, আমরা যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন স্টিকি হেডার এখানে সিলেক্টেড, অর্থাৎ আমরা যদি রিফ্রেশ করি ফ্রন্ট এন্ড, লক্ষ্য করুন আমরা যখন ওয়েবসাইটটি স্ক্রল করছি নিচের দিকে তখন এখানে হেডারটি স্টিকি হয়ে যাচ্ছে। তো এটি আপনারা ইচ্ছে করলে রাখতে পারেন অথবা এখান থেকে ডিসিলেক্ট করে দিতে পারেন, তাহলে এটি স্টিকি থাকবে না। স্টিকি হেডার লোগো, আপনি চাইলে এখানে স্টিকি হেডারের লোগো সেট করতে পারেন, এনেবল, পাবলিশ। তো এই অবস্থায় আমরা যদি রিফ্রেশ করে স্ক্রল করি, লক্ষ্য করুন স্টিকি হেডারে লোগো চলে এসেছে। এবং স্টিকি হেডারে যদি আপনি অন্য কোনো লোগো চান সেটি আপনি এখানে আপলোড করে সেভ করে দিতে পারেন, অর্থাৎ পাবলিশ করে দিতে পারেন। ব্যাক, এরপরে রয়েছে সার্চ অপশান। এই সার্চ অপশান আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। সার্চ ফ্রম টাইপ, এখান থেকে শর্টকাট ইউজ করতে পারেন অথবা ডিফল্ট রাখতে পারেন। ডিফল্টটি রাখাটি ভালো হবে। সার্চ ফর অনলি প্রোডাক্টস, এভরিথিং, যা খুশি তাই সিলেক্ট করতে পারেন। প্রোডাক্ট ক্যাটাগরিজ, এনেবল ক্যাটাগরিজ টেক্সট, আপনারা এখানে ক্যাটাগরিজ টেক্সট উল্লেখ করতে পারেন। ক্যাটাগরিজ ডেপথ এখানে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। যেমন সার্চ কন্টেন্টে লেখা রয়েছে আই অ্যাম শপিং ফর, আপনারা ইচ্ছে করলে এই টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। সার্চ বাটন টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং অন্যান্য সেটিংসগুলো ইচ্ছে মতো করতে পারেন। পাবলিশ, আমরা যদি ব্যাকে যাই, এরপর রয়েছে ডিপার্টমেন্ট অপশান। তো ডিপার্টমেন্টে আপনারা যে মেনুটি দেখতে পাচ্ছেন সেটি মেনুতে রয়েছে সব বাই ডিপার্টমেন্ট নামে, অথবা এই টেক্সটটি আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ডিপার্টমেন্ট মেনু অন হোম পেজে আপনি ইচ্ছে করলে ক্লোজ রাখতে পারেন, ইচ্ছে করলে ওপেন রাখতে পারেন। ওপেন রাখলে ওপেন হয়ে থাকবে। আমি পাবলিশ করে শো করছি, লক্ষ্য করুন এভাবে ওপেন হয়ে থাকবে। আর আপনি যদি ক্লোজ রাখেন পাবলিশ, সেক্ষেত্রে এভাবে ক্লোজ অবস্থায় থাকবে। আর এই মেনু আইটেমগুলো আপনারা একটি মেনু তৈরি করে সব বাই ডিপার্টমেন্টের মেনু তৈরি করে অথবা এডিট করে সেখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো এটি আমি সব বাই ডিপার্টমেন্ট না দিয়ে সব বাই ক্যাটাগরি দিচ্ছি, সব বাই ক্যাটাগরি। ডান, পাবলিশ, ব্যাক। এরপর রয়েছে হটলাইনে আপনারা এই নাম্বারটি দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারটি আমরা এখান থেকে পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের হটলাইন নাম্বার দিয়ে চেঞ্জ করে দিব এবং হটলাইনে ইচ্ছে করলে আমরা লিঙ্ক ইউজ করতে পারি। ব্যাক, কার্ড অপশান, আপনারা এখান থেকে কার্ড অপশান নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন ইনলাইন, ইন মাল্টিপল লাইন্স, দুটি অপশান রয়েছে এখানে, আমি ইনলাইনই রাখছি। পাবলিশ, এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই, অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংস করতে পারেন, যেমন এখানে আইকন, অ্যাভাটার, যা খুশি তাই নিতে পারেন। এরপর রয়েছে হেডার স্ক্রিন, এখান থেকে আপনারা হেডার স্ক্রিনের কালারগুলো, ব্যাকগ্রাউন্ড, হেডার বটম ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ব্যাক, আমরা এখানে হেডারে একটি বিষয় মিস করেছি, সেটি হচ্ছে প্রমোশনে এই টেক্সটগুলো কোত্থেকে চেঞ্জ করবেন সেটি আমরা শো করিনি। তো আসুন আমরা দেখি কোত্থেকে আমরা এটি চেঞ্জ করতে পারি। এই কোডিং অপশান থেকে, যেমন এখানে আপনারা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন ফর বুকস ফর মার্চ, তো এটি আমরা চেঞ্জ করে দিব ফর বুকস ফর মার্চ, যেহেতু আমাদের ওয়েবসাইট বুকস রিলেটেড নয়। সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম ফর 2020 20% ডিসকাউন্ট, এটিকেও চেঞ্জ করব আমরা
সাপোজ আমরা 10%-এর উপরে দিব না, 10%। যেমন প্রোমো কোড, আমরা প্রোমো কোড আমাদের পছন্দ মতো যখন যে প্রোমো কোড সেটি এখানে শো করে দিব। তাহলে আমরা এখানে জাস্ট এখন XXX দিয়ে রাখি, পরবর্তীতে এগুলো চেঞ্জ করব আমরা। পাবলিশ। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে WooCommerce সেটিংস। লক্ষ্য করুন এখানে একটি স্টোর নোটিস রয়েছে, দিস ইজ এ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস, নো অর্ডার শ্যাল বি ফুলফিলড। এটি ইচ্ছে করলে আপনারা অ্যানেবল করে দিতে পারেন, আমি অ্যানেবল করে শো করছি। পাবলিশ, রিফ্রেশ। লক্ষ্য করুন দিস ইজ এ ডেমো স্টোর ফর এ টেস্টিং পারপাস, তো এটি এখানে শো করবে। তো যতক্ষণ আপনারা ডিজাইন করছেন ততক্ষণ এটি অন রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে যতক্ষণ পর্যন্ত সেল শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটি অন রাখবেন। প্রোডাক্ট ক্যাটালগ, এখান থেকে আপনারা প্রোডাক্ট ক্যাটালগের সেটিংসগুলো করতে পারেন, প্রচুর সেটিংস রয়েছে এখানে। প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট ইমেজের উইথ, থাম্বনেইল ক্রপিং ইত্যাদি সাইজগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। থাম্বনেইল উইথ, চেকআউট এবং চেকআউট পেজের বিভিন্ন সেটিংসগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। লক্ষ্য করুন কোম্পানি নেম ফিল্ড অপশনাল, তাই এখানে টিকমার্ক শো করছে না, অর্থাৎ স্টার সাইন রেড সাইন শো করছে না। আপনি যদি এখানে রিকোয়ার্ড করে দেন তাহলে এখানেও এ ধরনের মার্ক শো করবে। অ্যাড্রেস লাইন, ফোন ফিল্ড রিকোয়ার্ড, ফোন ফিল্ড রিকোয়ার্ড, হাইলাইট রিকোয়ার্ড ফিল্ডস উইথ অ্যান মার্ক, এটি অ্যানেবল করা, তাই এগুলো শো করছে। প্রাইভেসি পলিসি পেজ, এখান থেকে আপনাদেরকে প্রাইভেসি পলিসি পেজটি সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই প্রাইভেসি পলিসি পেজটি ভালোভাবে তৈরি করে নেবেন। তো আমি এখানে প্রাইভেসি পলিসি পেজটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি সিলেক্ট করে দিচ্ছি। লক্ষ্য করুন এই মেসেজটি আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। ইয়োর পার্সোনাল ডাটা উইল বি ইউজ টু প্রসেস ইয়োর অর্ডার, সাপোর্ট ইয়োর এক্সপিরিয়েন্স থ্রু আউট this website and for other purpose described in our privacy policy। তো এটি আপনারা এখানে যেভাবে রয়েছে সেভাবে রাখতে পারেন অথবা চেঞ্জ করে দিতে পারেন, এবং এই টেক্সটটিও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। I have read and agree to the website, publish। এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই, প্রোডাক্ট নোটিফিকেশন, অ্যাডেড টু কার্ট নোটিফিকেশন, এটি আপনারা অ্যানেবল করে দিতে পারেন এবং আদার সেটিংসগুলো নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। ব্যাজেস, ক্যাটালগ ব্যাজেস, সিঙ্গেল প্রোডাক্ট ব্যাজেস, এগুলো ইচ্ছে মতো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং কালার সেটিংসগুলো এখান থেকে করে নিতে পারেন। আমি এটি অন করে দিচ্ছি। পাবলিশ। তো আমরা যদি ব্যাকে যাই, এরপর রয়েছে প্রোডাক্ট লুপ সেটিংস। আপনারা ইচ্ছে করলে এখান থেকে প্রোডাক্ট লুপ সেটিংস, ক্লাসিক, অ্যাড টু কার্ট বাটন ইচ্ছে মতো করতে পারেন, হোভার স্টাইল। এরপর রয়েছে কার্ট পেজ সেটিংস, ইচ্ছে করলে আপনারা এটি এনেবল করে দিতে পারেন, ক্লিয়ার কার্ট বাটন। পাবলিশ, ব্যাক। এরপর রয়েছে অ্যাকাউন্ট পেজ সেটিংস। লক্ষ্য করুন লগ ইন অ্যান্ড রেজিস্টার লেআউট, ট্যাবস, কলামস উইথ প্রমোশন, যেটি খুশি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, বাট ট্যাব ইজ বেস্ট। সার্চ পেজ, প্রোডাক্ট সার্চ পেজ ইচ্ছে করলে এখান থেকে আপনারা ফুল উইথ করে দিতে পারেন। এরপর রয়েছে ক্যাটালগ সেটিংস, ক্যাটালগ জেনারেল বিভিন্ন সেটিংস রয়েছে, এগুলো আপনারা এখান থেকে করে দিতে পারেন। যেমন ফুল উইথ করতে পারেন এখান থেকে, ক্যাটালগ লেআউট, লেফট সাইড বার, নো সাইড বার, রাইট সাইড বার ইত্যাদি সেটিংসগুলো এখান থেকে করে দিতে পারেন। এরপর রয়েছে ক্যাটালগ লেআউট 1, এখানে বিভিন্ন ধরনের ব্যানার সেটিংসগুলো করতে পারেন আপনারা। ক্যাটালগ লেআউট 3, শপ পেজ, শপ পেজের সেটিংসগুলো আপনারা এখান থেকে করে দিতে পারেন। বিভিন্ন সেটিংস রয়েছে, বাই ডিফল্ট যেটি সেটি রাখাটাই ভালো। ক্যাটাগরি লেভেল 1 পেজ, যেমন এখানে পেজ টাইটেল, ব্যানার্স নট সিলেক্টেড, আপনারা ইচ্ছেগুলো সিলেক্ট করে দিতে পারেন, ডিফল্ট সেটিংস। তারপর রয়েছে কাস্টম ক্যাটাগরি সাইড বার, ইচ্ছে মতো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। ব্যাক। এরপর রয়েছে প্রোডাক্ট পেজ সেটিংস, প্রোডাক্ট পেজ সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। তারপর রয়েছে ব্লগ সেটিংস, ব্লগ পেজ হেডার, ব্লগের সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। জেনারেল সেটিংসগুলো এখান থেকে করতে পারেন। সিঙ্গেল পোস্টের সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন ইচ্ছে মতো। তো আমি এটি সিলেক্ট করে দিতে পারি, এবং বিভিন্ন সিঙ্গেল পোস্ট অপশান রয়েছে, যেমন স্টাইল 2, স্টাইল 3, স্টাইল 4, এগুলো আপনারা চেক করে দেখতে পারেন। ফুল কন্টেন্ট, কন্টেন্ট সাইড বার ইচ্ছে মতো চুজ করতে পারেন এখান থেকে। ব্যাক।
এরপর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে পেজের সেটিংস। এখান থেকে আপনারা পেজ হেডার সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন, পেজ লেআউট সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন, কামিং সুন পেজ এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, 404 পেজ এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ফুটার অপশান, ফুটার লেআউট আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন আমরা যদি একটু দেখি, ফুটার লেআউট লাইট স্ক্রিনে রয়েছে। আমরা ফুটারটিকে যদি ফুল উইডথ করে দেই, ফুটার ফুল উইডথে শো করবে। লাইট স্ক্রিন চেঞ্জ করে আমরা যদি গ্রে দেই, আমরা যদি কাস্টম কালার দেই, ফুটার স্ক্রিন কালার, সাপোজ সিলেক্ট কালার থেকে আমি এই কালারটি সিলেক্ট করলাম। লক্ষ্য করুন আপনারা ইচ্ছে মতো ফুটারের কালার চেঞ্জ করতে পারেন। তো আমি ফুটারের কালারটি এই কালারে নিতে চাচ্ছি। তাহলে আমি যদি পিক্সি ওপেন করি, পিক্সির সাথে আপনারা সবাই পরিচিত যারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করে থাকেন। কালার কোড কপি করার জন্য চমৎকার একটি স্মল সফটওয়্যার, আপনারা গুগলে সার্চ করে নিয়ে নিতে পারেন। তো সাপোজ এই কালারটি আমি কপি করব, তাহলে আমি যদি কিবোর্ড থেকে Ctrl+Alt+C পেস্ট করি, কোডটি কপি হয়ে যাবে। এবার কালার কোডটি যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে ফুটার কালার এই কালারে নিয়ে নেবে। আমি এটি ক্লিয়ার করে দিচ্ছি, আমি ক্লিয়ার রাখলাম, পাবলিশ। ফুটার কপিরাইট, এখান থেকে আপনারা ফুটার কপিরাইট নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন দিস ওয়ান, এখান থেকে আপনি আপনার ওয়েব স্টোরের নামটি এখানে লিখে দিতে পারেন। এরপর রয়েছে ফুটার পেমেন্টস অপশান, এই ইমেজগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি মনে করছি এই ইমেজগুলো আমার এখানে প্রয়োজন নেই, রিমুভ, এটিও আমি রিমুভ করে দিচ্ছি। এবং এখানে যে টেক্সটটি উই ইউজিং সেভ পেমেন্ট ফর, জাস্ট আমি 40 কেটে দিলে এখানে উই ইউজিং সেভ পেমেন্ট এটি চলে আসবে। ডান। তাহলে আমি এই অপশানটি পাবলিশ করে দিচ্ছি। এরপর যদি আমরা ব্যাকে যাই, ফুটার নিউজ লেটার, ফুটারের নিউজ লেটার আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। দিস ওয়ান, মেইলচিম্প থেকে কোড তৈরি করে এখানে সেট করতে হবে। তো পরবর্তীতে আমরা এই কাজগুলো করে নিব। ফুটার ইনফো, শো ফুটার ইনফো, তো আমরা যদি এটি অন করি, এখান থেকে আমরা নতুনভাবে ফুটার ইনফো চেঞ্জ করতে পারি। তাহলে আমি এটি অফ করে দিচ্ছি। ব্যাক, ফুটার উইডগেটস, আপনারা ফুটার উইডগেটস এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন এখানে 4 কলামসে রয়েছে, আপনি ইচ্ছে মতো কলামগুলো এখান থেকে চুজ করতে পারেন। 3 কলাম, 4 কলাম, 5 কলাম, 6 কলাম, তো আমি 4 কলামেই রাখছি। ব্যাক, ফুটার লিঙ্কস, ফুটারের লিঙ্কগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন এটি যদি আমি অন করে দেই, এখানে ফুটার লিঙ্ক একটি অপশান চলে আসবে, যেটি আপনারা উইডগেটস থেকে, ফুটার লিঙ্ক উইডগেটস থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি অফ রাখছি, পাবলিশ। এরপরে যে অপশানটি রয়েছে রিসেন্টলি ভিউড প্রোডাক্টস, এখান থেকে আপনারা রিসেন্টলি ভিউড প্রোডাক্টসের সেটিংসগুলো ইচ্ছে মতো করতে পারেন। লক্ষ্য করুন ভিউ অল প্রোডাক্টসে কোনো লিঙ্ক দেওয়া নেই, তাহলে আমরা এখানে সব পেজের লিঙ্কটি দিয়ে দিতে পারি। আমি সব পেজের লিঙ্কটি কপি করে দিয়ে দিচ্ছি, পাবলিশ। এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই, ব্যাক, এরপর রয়েছে মোবাইল অপশান, খুব ইম্পর্টেন্ট এটি। আপনাদের ওয়েবসাইটের লুকস মোবাইলে কেমন শো করছে সেটি এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন জেনারেলে যদি আমরা যাই, মোবাইল ভার্সন অন করা, অবশ্যই এটি অন রাখতে হবে। হোম পেজ সেটিংস, হোম পেজে আপনি কি শো করতে চাচ্ছেন, এখানে অনেক অপশান রয়েছে। তো আমরা হোমই শো করব, যেহেতু আমাদের হোমে আমরা একটি পেজ তৈরি করেছি। আপনাদেরকে যদি একটু শো করি যে মোবাইলে দেখতে কেমন লাগে, ফ্রন্ট এন্ড থেকে শো করছি। এটি যদি আমি ওপেন করে দেই, লক্ষ্য করুন এটি হচ্ছে ট্যাবলেট ভিউ, এটি ট্যাবলেট ভিউ। তাহলে আমরা যদি এদিকে আরও ড্র্যাগ করে সেট করে দেই, এটি হচ্ছে মোবাইল ভিউ। তো সব সময় আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ওয়েবসাইট ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইলে সঠিকভাবে শো করছে কিনা। আর এই সেটিংসগুলো আপনারা করতে পারবেন এখান থেকে, এই মোবাইল সেটিংস থেকে। এরপর রয়েছে ইনার পেজ সেটিংস, ইনার পেজ সেটিংসে হেডারের দুটি ফরম্যাট রয়েছে, আপনারা যে কোনোটি চুজ করতে পারেন। গো ব্যাক বাটন, গো ব্যাক বাটন এটি অফ অবস্থায় রয়েছে, আমি অফ রাখছি। এরপর রয়েছে লোগো, অর্থাৎ মোবাইলের লোগো আপনারা এখান থেকে আলাদাভাবে সেট করতে পারেন। সাপোজ আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটের লুকস কেমন আসে, তা আমি এখান থেকে মোবাইলের লোগোটি, আমার যে মেইন লোগো সেটি সেট করে দিচ্ছি।
পাবলিশ। তো এই অবস্থায় আমরা যদি দেখি যে মোবাইলে লোগোটি কেমন আসে, চমৎকার। অর্থাৎ মোবাইলেও আপনাদেরকে লোগোটি সেট করে দিতে হবে এবং এখান থেকে আপনারা হাইট উইডথ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারেন। ব্যাক, মোবাইল হেডার অপশান এখান থেকে আপনারা চুজ করতে পারেন, যেমন স্টিকি হেডার অন করা, আপনি ইচ্ছে করলে অন রাখতে পারেন। টপ বারও ইচ্ছে করলে আপনি মোবাইলে অন করে দিতে পারেন। স্টিকি হেডার টাইপ আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। হেডার বাটন, হেডার টপ এবং সার্চ অপশানগুলো এখান থেকে চুজ করতে পারেন। লক্ষ্য করুন মেনু কাজ করছে আমাদের মোবাইল অপশানে। কাস্টম হেডার স্ক্রিন, ইউজ কাস্টম হেডার ফর হোম পেজ, এগুলো এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। এবং মেনু, প্যানেল, টাইটেল, মেইন মেনু, আমরা মেইন মেনু সেট করেছি এখানে। এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই, নেভিগেশন, এখান থেকে নেভিগেশন সেটিংসগুলো আপনারা করতে পারেন। প্রোডাক্ট ক্যাটালগের সেটিংসগুলো এখানে সেট করতে পারেন। শো ভেরিয়েশন ইমেজেস, ইচ্ছে করলে এটি অন করে দিতে পারেন। শো ফিচার্ড আইকনস, ইচ্ছে করলে এটি অন করে দিতে পারেন। অর্থাৎ আমরা মোবাইল সেটিংস নিয়ে আলোচনা করছি। ক্যাটালগ সাইডবারও আপনি এখান থেকে সেট করতে পারেন ইচ্ছে মতো। তো এগুলো খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। প্রোডাক্ট পেজের সেটিংসগুলো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো করতে পারেন। ফুটার, মোবাইলের ফুটার অপশান, তো আমরা দেখি মোবাইলে আমাদের ফুটার অপশান কী অবস্থায় রয়েছে। ফুটার উইডগেটস অন করা রয়েছে, ফুটার নিউজ লেটার আমরা অফ রেখেছি, ফুটার ইনফো অফ রেখেছি, ফুটার লিঙ্ক অফ রেখেছি। তো এভাবে ইচ্ছে মতো আপনারা মোবাইল সেটিংসগুলো করে নিতে পারেন ফুটারের নিউজ লেটারের জন্য। এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই, এলিমেন্টর, আমরা প্রত্যেকটি ওয়েবসাইটে যে কোনো থিমের সাথে এলিমেন্টর ইউজ করে থাকি বেটার ডিজাইন করার জন্য। তো সেজন্য এখানে এলিমেন্টর চলে এসেছে। তো এলিমেন্টর রিমুভ ডিফল্ট কলাম স্পেস, এটি আমরা অন রেখেছি। মেনুস, আপনি মেনু সেটিংসগুলো এখান থেকে ইচ্ছে মতো করতে পারেন। এরপরে রয়েছে উইডগেটস, আপনি উইডগেট সেটিংসগুলো এখান থেকে ইচ্ছে মতো করতে পারেন। টপ বার অন মোবাইল, কাস্টম HTML, এই সেটিংসগুলো আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন। অ্যাডিশনাল CSS, আপনি অ্যাডিশনাল CSS কোড লিখেও আপনার ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করতে পারেন এই অপশান থেকে। শিক্ষার্থী বন্ধুরা, মার্টফিউরি থিমের কাস্টমাইজ অপশানের সবগুলো কাস্টমাইজেশন অপশান আপনাদেরকে শো করা হয়েছে। তো আশা করছি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাদের টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে। আর ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।